এই বইটা আমি ৫ বছর ধরে লিখেছি। ৫ বছর ধরে এই বইটা কেন লিখেছি, এই বইয়ে কি আছে, তার পেছনে একটা খুব সুন্দর গল্প আছে। এই বইটার ব্যাপারে বলার আগেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। কারণ এই বইটার ১০০১তম কপিটা আমার হাতে আসার আগে ১০০০ কপি আমার কাস্টমাররা নিয়ে গেছে। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার উপর আপনারা এত ভরসা রেখেছেন এবং I রিয়েলি হোপ যে আপনাদের বইটা অনেক কাজে লাগবে। এটা নভেম্বরের ১০ তারিখের মধ্যে ইনশাআল্লাহ ইংলিশ ভার্শনটাও পেয়ে যাবেন। সো আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট। যারা আছো তারা ভুলে অন্য কোনো বই কিনবা না। আচ্ছা। বাট এই বইটা কেন আমি ৫ বছর ধরে লিখেছি, এটার পিছনে কি আছে চলুন আপনাকে গল্পটা বলি। এই বই লেখার গল্পটা আপনাদের সবাইকে আশা করি অনেক অনুপ্রাণিত করবে। যখন আমি ২০১৯ সালের জানুয়ারিতে মাত্র বুয়েটে মানে আমি চান্স পেয়েছি ২০১৮ সালের নভেম্বরে। তো জানুয়ারিতে যখন আমি বুয়েটে ক্লাস শুরুও হয়নি, তখন আমি কোম্পানিতে জয়েন করি যার নাম ছিল এডুহাইভ। এডুহাইভ কোম্পানির একটা এডুটেক কোম্পানি ছিল এবং আমি সেখানে সত্যি কথা বলতে বিনামূল্যেই চাকরি করা শুরু করি। কারণ আমি কাজ শিখতে চেয়েছিলাম। আমি এখন বর্তমানে অনেক মানুষের সাথে কাজ করি এবং আমি বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে পেইড ভাবেই হচ্ছে যে কাজ করানোর চেষ্টা করি। অ্যান্ড আই এম ভেরি স্যাড টু সে যে বেশিরভাগ যাদের সাথে আমি কাজ করি বা যে সকল জুনিয়রদেরকে আমি কাজ দিই ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের, তাদের মধ্যে আমি ওই আমার বয়সের এনথুজিয়াজমটা দেখি না। যেখানে তারা নিজের থেকেই কিছু একটা করতে চায়, শিখতে চায়। এই টেন্ডেন্সিটা এখন অনেক রেয়ার হয়ে গেছে। বাট আমি যখন ওই ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি কিন্তু চেষ্টা করতাম যে যেভাবেই হোক না কেন আমাকে কিছু একটা শিখতে হবে এবং তার জন্য আমি এডুহাইভে জব করা স্টার্ট করি। তো বুয়েটে ক্লাস শুরু হয় এপ্রিল মাসে। এডুহাইভে যখন ৬ মাস চলে যায় তখন আমি বলি যে মানে আমার যে সিইও ছিল নাজমুল ভাই, আমি তাকে বলি যে ভাইয়া আমার কাছে এখন মনে হয় যে আমার একটা স্যালারি নেওয়ার সময় আসছে আর আমি মনে হয় আপনাকে এই জায়গাটাতে অ্যাক্টিভলি কাজ করতে পারবো। আমাকে ৬,০০০ টাকা বেতনে সে একটা চাকরি দেয় এবং আমি ৬,০০০ টাকা যে বেতনটা পেতাম কিছুই হইতো না, আমার যাওয়া আসাতেই চলে যেত। বাট শেখাটা দরকার ছিল। আমি প্রায় আরো ৬ মাস এই ৬,০০০ টাকা বেতনেই চাকরি করি এবং সেখান থেকে আমি আরো এক্সপেরিয়েন্স নেওয়ার চেষ্টা করি। তারপরে যখন আস্তে, আস্তে কোভিড হিট করা শুরু করে, ওই সময় এডুটেক গুলোর একটা বিশাল বড় বুম হয়। সো তখন আস্তে, আস্তে আমরা চিন্তা করি বা প্ল্যান করি যে আমাদেরকে এখন পুরো বাংলাদেশের জন্য একটা এইচএসসি লেভেলের কমপ্লিট হচ্ছে যে রেকর্ড সিরিজ বানাতে হবে। যখন আমি এটা প্ল্যান করি একটা ম্যামথ টাস্ক ছিল। কারণ ওই সময় কেউই কিন্তু আসলে পুরো এন্টায়ার হচ্ছে যে এইচএসসি কিংবা ফিজিক্সের মানে এইচএসসি বা এসএসসির কোনোটারই একদম ফুল হচ্ছে যে কনটেন্ট বানায় ফেলে নাই। সো আমাদের সাথে, সাথে ওই সময় 10 মিনিট স্কুল ছিল, শিখো ছিল, তারপরে হচ্ছে ওই সময় বন্দি পাঠশালা আসছে, রুটস এডু ছিল। তো অনেক, অনেক এডুটেক, হালকেনস্টাইন ছিল। তারা সবাই হচ্ছে যে ওই সময় আসলে অনলাইনে কাজ করা স্টার্ট করে। এডুটেক হিসেবে এডুহাইভও কাজ করা স্টার্ট করেছিল। এবং ওই সময় আমি উদ্ভাস ছেড়ে স্পন্দন কোচিং এও যাই। গল্পটা এখানে গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমি কিন্তু আসলে আইসিটি টিচার কোনোদিন হইতেই চাই নাই। ইনফ্যাক্ট আমার আইসিটি খুব একটা ভালোও লাগতো না। প্লাস আমি ম্যাটেরিয়াল সায়েন্সে হচ্ছে যে পড়াশোনা করেছি, মানে ম্যাটেরিয়াল মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি ম্যাটেরিয়াল সায়েন্স বলি কারণ অডিয়েন্স বুঝতে সুবিধা হবে। আমার কিন্তু আসলে সিএসসি ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমি মানুষও না, সো আমার আসলে আইসিটি পড়ানো আসলে কোনো মেক সেন্স করে না। সো আমি আসলে আইসিটির প্রতি ইন্টারেস্টেড ছিলাম না। বাট যখন আমি স্পন্দনে যাই, স্পন্দনে ওই সময় অলরেডি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের টিচার রেডি। আইসিটির জন্য টিচার নেই, তো তারা বলল একটা কাজ করো, তুমি আইসিটি পড়াও। আমি তো আইসিটি পারি না। বলে তুমি পড়ে তারপরে পড়াও। আমি ছিলাম আসলে ম্যাথের টিচার। আমি উদ্ভাসে ম্যাথই পড়িয়েছি। আমার অনেক স্টুডেন্ট আছে আমার ফ্রেন্ড লিস্টে যারা আসলে কিনা আমার কাছে উদ্ভাসে ম্যাথ পড়েছে। তারা যখন দেখেন আমি আইসিটি ফিজিক্স পড়াই তারা ভাবে কাহিনীটা কি হচ্ছে। তারপরে আমি আসলে আইসিটি পড়ানো শুরু করলাম এবং আমি সত্যি কথা বলছি আমি আইসিটি অত ভালো পারতাম না। যারা আমার ২০ ব্যাচ ২১ ব্যাচের স্টুডেন্ট আছো তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি তোমাদেরকে অত ভালোভাবে শিখাতে পারিনি, কারণ আমি নিজেই তখন শিখতেছিলাম। বাট আমি ইভেনচুয়ালি শিখেছি। প্রচুর পড়েছি। বাজারের প্রতিটা বইকে ভাজা, ভাজা করেছি। সব শিখার পরে আমি নিজের আইসিটি কনটেন্টটাকে এত গুছিয়ে নিয়েছি যে এখন আমি জানি এক্সাক্টলি আইসিটিতে কি করতে হবে। এইচএসসি ২৫ ব্যাচে যেখানে কিনা সবার আইসিটি খারাপ হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার মেজরিটি স্টুডেন্ট, বিশ্বাস করুন, তারা সবাই হচ্ছে আইসিটিতে খুব, খুব ভালো করেছে। এবং তারা আমাকে রিভিউ দিয়েছে যে ভাইয়া অন্য সব সাবজেক্ট যাই হোক না কেন, আইসিটি আপনার খাতা পড়ে আমি কমন পাইছি। 90, 92, 95, 96, 98 আমি এই সব ধরনের নাম্বার দেখেছি এবং এ প্লাস মিস করেছে এমন সংখ্যা খুবই কম। অন্তর নামে আমার একটা স্টুডেন্ট আছে এবং অন্তর তুমি যদি ভিডিওটা দেখে থাকো, আই এম ভেরি প্রাউড অফ ইউ, কারণ ও আইসিটি বাদে সবগুলোতে এ প্লাস মিস করেছে। সো আমি তখন একটা প্যাটার্ন বা একটা সিস্টেম বের করে ফেলেছি যে আইসিটি এক্স্যাক্টলি কতটুকু কন্টেন্ট পড়াইতে হবে এবং কি পড়াতে হবে, কত মজা করে পড়ানো সম্ভব এবং এখানে কি, কি ধরনের হচ্ছে যে জিনিসপত্র আছে। এবং তারই ভিত্তিতে আমার সকল অভিজ্ঞতাকে কাজে লেগে বিগত ৫ বছরের এডুহাইভে আমি যে কন্টেন্ট বানিয়েছি, আমি যে স্পন্দনে ৫ বছর ধরে পড়াচ্ছি, সেই সবটুকু নলেজকে কাজে লাগিয়ে আমি এই বইটা লিখেছি। এখন আপনি বলতে পারেন ৫ বছর ধরে নাকি বই লিখছেন, ৫ বছর কোথায় গেল? কারণ এই ৫ বছরের বইটা লিখার প্রথম স্টেপ ছিল এডুহাইভের ভিডিওগুলো বানানোর জন্য স্লাইড বানানো। স্লাইড বানানোর সময়
আমি অনেক স্টাডি করে প্রত্যেকটা স্লাইড আগে নিজে বানিয়েছি। দেন ওই স্লাইডগুলোকে একটা সময় পরে আমি নোটসে কনভার্ট করেছি। সেই নোটসগুলোকে একটা সময় পরে আমি হ্যান্ড নোট থেকে রিটেন ফরম্যাটে নিয়ে আসছি। ফাইনালি আমি এটাকে প্রপারলি একদম সলিউশন করে একদম টাইপ টুইপ করে তারপর আমি এই ফরম্যাটে নিয়ে আসছি। এখন বইটার মধ্যে কি আছে চলেন এটাকে আমি একটা আনবক্সিং করে আপনাকে দেখাই। কেন মানুষ 1000 কপি নিয়েছে এটা আপনি এখন বুঝবেন। তো ফার্স্ট অফ অল বইটা অনেক মোটা। এটা কেন আমি একটু পরে ব্যাখ্যা দিব, কারণ এত মোটা সাধারণত বই হয় না। এই বইয়ের মধ্যে সিকিউ এমসিকিউ 16 থেকে 25 সালের সবগুলো আছে। আপনার টেস্ট পেপার কিনতে হচ্ছে না, মানে বোর্ডের সবকিছু আছে। তারপরে কম্প্যাক্ট থিওরি যেটা আছে সেটা বাজারের প্রায় 5-6টা বই মিলানো এবং আমার নিজস্ব ভাষায় লেখা। আপনি অনেক সহজে জিনিসগুলো শিখতে পারবেন। কম্প্যাক্ট থিওরি বলে আমি এই কারণে, বিকজ আমার এই বইয়ে টোটাল যে আইসিটির চ্যাপ্টারগুলো আছে, মনে করেন চ্যাপ্টার 1 সাধারণত অন্য বইয়ে দেখবেন 70 পেজ, আমার এই বইয়ে মাত্র 23 পেজ। আপনি 23 পেজ পড়লে আপনার কিন্তু ডান, এবং প্রত্যেকটা অংশে লেখা আছে। আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি। যেমন এই জায়গায় যখন আমরা কি বলে এটাকে, ফর এক্সাম্পল আমি আপনাকে কোন এক্সাম্পলে দিলে ভালো হয়, হ্যাঁ দেখেন, ফর এক্সাম্পল ন্যানো টেকনোলজি যখন আপনি শুরু করবেন চ্যাপ্টার 1-এ দেখবেন এখানে লেখা আছে সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আসে। সো এই জায়গায় আমি সবসময় এটা লিখে দিই। আবার দেখো, বহু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ 10⁻⁹ মিটারকে 1 ন্যানোমিটার বলে, একাধিকবার বোর্ডে এসেছে। প্রতিটা লাইনের পাশে পাশে আমি লিখে দিয়েছি কোনটা বোর্ডে আসে কোনটা বোর্ডে আসে নাই। সো তুমি যখন পড়বা নিজেই বুঝবা যে কোন লাইনটা ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আমি এখানে খুব গল্প আকারে বলেছি কিছু কিছু জিনিস যেন আপনি খুব সহজেই বুঝতে পারো। চ্যাপ্টার 3-তে দেখবা অনেক কিছু তোমার নর্মাল কোনো বইয়ে না, আমি সেটাকে স্ট্র্যাটেজি ওয়াইজ নিজের মতো করে ব্যাখ্যা করেছি। তো এই প্রতিটা জিনিস আমার নিজস্ব ইনভেনশন, যেগুলো আমি ক্লাসে পড়াই এক্স্যাক্টলি সেভাবে আমি লিখেছি যেন তোমার কাছে মনে হয় যে তুমি আমার সাথে কথা বলছো। সো একদম প্রপারলি সবগুলো বইকে মিলে একটা কম্প্যাক্ট থিওরি বানানো হয়েছে। এবং তার পাশাপাশি আমাদের সিকিউ তো আছেই। আগে তোমার ডেমো ফাইলটা নিজে থেকে দেখলে আরো বেটার বুঝতে পারবা। এখন প্রশ্ন যে ভাই বইটা তো মোটা কেন হয়েছে? ফার্স্ট অফ অল, যদি আপনি একটা টেস্ট পেপার, একটা বই আর একটা মানে বাজারে 6টা বইয়ের হচ্ছে যে একটা সংমিশ্রণ, একটা টেস্ট পেপারকে একসাথে করেন, এর থেকে মোটা বই হইতো, তাই না? আর বইটা মোটা হওয়ার কারণ হচ্ছে বইটা মাত্র 720 পেজের। তোমার যে কোনো আইসিডি বই কিন্তু প্রায় 700 থেকে 800 পেজেরই হয়ে থাকে, তুমি বাজারে যে কোনো বই ধরো। বাট এই বইটা মোটা হওয়ার কারণ হচ্ছে আমি বইয়ে সাধারণত কাগজ ইউজ করি ভালো কোয়ালিটির, এটাকে বলা হয় 65 জিএসএম এর কাগজ। তো 65 জিএসএম এর কাগজ এটা, এবং দেখবেন একদম সাদা ফকফকা, ফন্টগুলো অনেক বড় বড়। কারণ আমার আগে একটা বইয়ের রিভিউ আসছিল যে ভাই আমি ফন্ট নাকি ছোট করে দিছি, একটা বাচ্চা বুঝতে পারে না, আমার খুব খারাপ লাগছে। একটা এসএসসি কেমিস্ট্রি বইয়ের সমস্যা হয়েছিল, পরের বছর আমরা ফিক্স করে ফেলছি পরের এডিশনে। তো পরবর্তীতে আমরা ফন্টগুলোকে বড় করে দিছি যেন প্রতিটা বাচ্চা আরামে দেখতে পারে। একজন বলছে ভাই বইটাকে 2 পার্ট করে নিতেন, কোনো সমস্যা নেই, তুমি নিজেই কেটে প্রত্যেকটা চ্যাপ্টারকে আলাদা ভাগ করে নিতে পারো যদি তোমার এটা ক্যারি করতে কষ্ট হয়। বাট আমি একটা বইয়ের মধ্যে তোমাকে আল্লাহর রহমতে সবকিছু দিয়ে দিয়েছি, এবং এই বইটা যারা পেয়েছে সবাই ভালো রিভিউ দিয়েছে। আমি খুবই হ্যাপি বইটার হচ্ছে যে রিভিউ এবং আউটপুট নিয়ে। তোমরা যারা এই বইটা নিতে চাও তারা আমাদেরকে ইনবক্স করতে পারো, এবং আশা করি আমার এই 5 বছরের যে কষ্টটা সেটা ফাইনালি একটা খুব সুন্দর অ্যাসেট আকারে তোমাদের সবার কাছে উপস্থাপিত হয়েছে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। যারা জানতে চাও আমাদের ব্যাপারে ডিটেলস, বা আমাদের আইসিডি কোর্সে ভর্তি হতে চাও, আমাদেরকে ইনবক্স করবা।